আরে মনা, তুই কোথায় যাচ্ছিস? আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি মা। কেননা এই বাড়িতে কোনো শান্তি নেই। প্রথমত তোমার আর ঠাকুমার মধ্যে বনিবনা হতো না, এখন তোমার আর বৌদির মধ্যে বনিবনা হয় না। আগে তো কোনো যাওয়ার জায়গা ছিল না, কিন্তু এখন আছে আমার শ্বশুর বাড়ি। আর বিশ্বাস করো মা, আমার শাশুড়ি না তোমার মতন নয়। এমন করে বলছিস কেন? বৌমা কিছু বলেছে? কই, আমাকে তো কোনো সময় কিছু বলে না। তো ওইটা সুযোগও নিও না মা। যেই দিন বৌদির মুখ খুলে যাবে না, এই শান্তিপূর্ণ ঘর সেদিন নরক হয়ে যাবে। আর তুমি সেদিন বুঝতেও পারবে। এমন কি বলেছে বলতো? আমি কে তোমাকে বলার? তুমি তো একাই সবকিছু বোঝো। আর এতটাই বেশি বোঝো যে বৌদি আর ননদের মধ্যে ভালো সম্পর্ক তুমি দেখতে পারো না। তোমার এই শাড়িটার দরকার ছিল তাই না? এই শাড়িটা এবার আমিও পরবো না, দিয়ে দেবো রাস্তায় যাওয়ার সময় কোনো ভিখারিকে। এত দামি শাড়ি কেন তুই লোককে দিবি? এটা আমার শাড়ি মা, আমার যা ইচ্ছা আমি আমার শাড়ির সাথে তাই করব। আরো তোমাকে একটা কথা বলি মা, তোমার মতন শাশুড়ি যেই বাড়িতে থাকবে না, আর তোমরা যতদিন হেঁটে চলে বেড়াতে পারবে, সেই বাড়ির বৌমার জীবন তোমরা নরক বানিয়ে দেবে। আর যখন বৃদ্ধ বয়সে বিছানায় পড়বে, তখন সবাইকে ডেকে ডেকে বলবে আমার বৌমা আমাকে দেখে না, আমাকে সেবা করে না। আরে কি করে করবে, যখন তোমার বৌমার মনে তোমার জন্য কোনো ভালোবাসাই থাকবে না। দেখো মা, একদিন এমন অবস্থা তোমারও হবে। বৌমা শত্রু হয়ে গেছে, একটা শাড়ি পরতে দিল না বৌদিকে। খুব ভালো করেছো বৌমা, তুমি আমার মেয়ের শাড়ি ফেরত দিয়ে দিয়েছো। তুমি আমার একমাত্র আদরের বৌমা, তুমি কেন ননদের শাড়ি পরতে যাবে? তুমি ওই শাড়ি পরবে, ওর শ্বশুর বাড়ির লোক যখন দেখবে, তখন আমাদের পেছনে 4-5টা বাজে কথা বলবে। ওইসব আবার আমার ভালো লাগে না। তার থেকে চলো আমরা বাজারে গিয়ে ওর থেকেও ভালো শাড়ি আমি তোমাকে কিনে দেবো। ঠিক আছে মা, তাহলে আগে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আপনার সাথে বাজারে গিয়ে শাড়ি কিনে নিয়ে আসবো। ভালোই হলো, বৌমা তো রাজি তো হয়ে গেল। লোকে ঠিকই বলে, আমি যদি এখন বৌমাকে ভালোবাসি, বৃদ্ধ বয়সে বৌমাই তো আমার পাশে থাকবে।